যেহেতু বাড়িতে ছোটোখাটো একটা বিয়ে আছে ছোটো বোনের, তো হঠাৎ করে আমার ছোটো ভাই নাইমে ফোন দিয়া কইতেছে যে ভাইয়া আমরা কিন্তু বক্স বাজানি লাগবো, বিয়ার মাঝে কিন্তু উড়া দুরা ডান্স করা লাগবো। তো কি করা লাগবো, একটা বক্স ভাড়া হইরে আনা লাগবো। তো দর্শক এই মুহূর্তে দেখতেছেন আমি আমার ছোটো বাইরে নিয়ে কিন্তু অলরেডি রশিদপুর বাজারে যাইতেছি একটা বক্স ভাড়া হইরে নিয়ে আসার লাগি। এখন কথা হইছে রে ভাই, রশিদপুর তো রশিদপুর, ওই রশিদপুর যাইতে কিন্তু কত রঙের কত কিছু যে সামনে পড়ে এর কোনো হিসাবই নেই। দর্শক দেখতেছেন এই মুহূর্তে কিন্তু আমি অলরেডি খামাইছড়ার মধ্যে আইয়া পড়ছি। তো খামাইছড়ার যে ভিউজ রে ভাই, একদম মাথা নষ্ট ভিউজ। দর্শক দেখতেছেন এই বিনা টিকেটে কিন্তু এই মুহূর্তে খলিফার মাই পার্ক দেখতেছি। তো যাই হোক, মিনিমাম 6 কিলোমিটার রশিদপুর পর্যন্ত জার্নি কইরা ইয়া দেখি যে এই বক্স চলার দোকান অলরেডি বন্ধ। দর্শক এই মুহূর্তে দেখতেছেন আমি আছি সুন্ডাডিগি ফুটবল টুর্নামেন্টের মাঠে। তো এইদিকে কিন্তু সাথী ভাবি আমার ফোন দিয়া একেবারে অবস্থা খারাপ কইরা লাইতেছে, কইতাছে যে রে এই খলিফার 14 গোষ্ঠী, এই গত কিস্তি কিন্তু আমি মিটিং এর ডেট করছিলাম, মাগার নিজেই অবস্থি দিতে পারছি না, অথচ তোরা ঠিকই আইছস। এখন কথা হইছে যে আজকে কিন্তু আমি অলরেডি মিরপুর শাপলা মার্কেটে ইয়া অবস্থান করতেছি, তুই তাড়াতাড়ি মিরপুর আইয়া মিটিং এ জয়েন। তো শেষমেশ আর কি করমু, এই সাথী ভাবির ফোন পাইয়া কিন্তু আমি আবারও হেই রশিদপুর থেকে মিরপুরের দিকে ব্যাক করলাম। তারপরে আইলাম অলিপুর এই করাঙ্গি নদীর লোহার ব্রিজে। দর্শক দেখতেছেন করাঙ্গি নদীতে কিন্তু প্রচুর পানি হইছে। এইদিকে আমি মিরপুর বাজার ঢুকতে না ঢুকতেই দেখতেছি জয়পুরের আমার চাচাতো ভাই, দর্শক দেখতেছেন আর্জেন্টিনার পতাকা কিন্তু দুইটা ডবল লটকাইয়া দিছে। আল্লাহ বাকিটা ভালো জানে যে আর্জেন্টিনা এবার থাকবো কিনা। শাস্তল ভাই কিন্তু আমার হাসতেছে আমার ভিডিও করা দেখিয়া। তো দর্শক দেখতেছেন এই মুহূর্তে আমি মিরপুর বাজারের চমুনায় দিয়া কিন্তু হেঁটে হেঁটে সেই শাপলা মার্কেটে যাইতেছি আমাদের সেই সাথী বাবির সাথে দেখা করণের লাগি। দর্শক সাথী বাবি হয়তো এই শামিমদার দোকানের মধ্যে অলরেডি বইয়া বইয়া অপেক্ষা করতেছে যে রে কোন সময় খলিফার মা আইবো আর আমার ভিডিও করব। তো দর্শক দেখতেছেন আমি কিন্তু অলরেডি শামিমদার কাছে আইয়া পড়ছি, আর সাথী ভাবি কিন্তু আমার দিকে তো আল্লাহ মহা খুশি যে রে এতক্ষণ সময় অপেক্ষা করার পরে এই খলিফার মা আমার দ্বারও আইছে। তো শেষমেশ সাথী ভাবিরে জিগাইলাম যে সাথী ভাবি আসলে বিষয়টা কিটা যে এত জরুরি ভাবে এই খলিফার মারে স্মরণ করছো। তো ভাবি হইল রে ভাই তুই আমি সাথীর নাম লইয়া আমার সাথী ভাবি ডাইকিয়া তুই তো বাইরে লইয়া যা রে, কিন্তু মাগার ওই সাথীরে তো তুই সাথে হইরা লইয়া গেলে। তো আমি ভাবিরে জিগাইলাম যে ভাবি তোমার আমি এখন সাথে কেমনে লইয়া যাইতাম। তো ভাবি হইলো যে কেমনে লইয়া যাইতে, আবার তুই আমার ভিডিও কর, তুই সব কিছু করছস মাগার আমারে ভিডিও করছস না, খালি আমার নাম লস। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই খলিফা আমার ব্লগ চ্যানেলের সাথে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।